হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন সমুদায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বৃন্দাবনে কুয়াশার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। অনেক ভক্তবৃন্দ, আমি এখন পরিক্রমা মার্গে, অনেক ভক্তরা পরিক্রমা করছেন। তো এত ঠান্ডা পড়েছে এখানে, প্রায় 3 ডিগ্রি 4 ডিগ্রি ঠান্ডা। তো আমার প্রচুর জ্বর এসছে, তো সেজন্য বাড়িতে তো আর ওষুধ দিতে এসেছি দোকানে। এখন আপনাকে দেখাচ্ছি পরিক্রমা মার্গে কত কুয়াশা, যে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। তার মাঝেও অনেক ভক্তরা দেখছি পরিক্রমা মার্গে শুয়ে আছে। তারা ভাবুন এরকম কষ্ট। হরে কৃষ্ণ বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, বৃন্দাবনে কত কুয়াশা। এখন প্রায় কোনো দিন 3 ডিগ্রি, কখনো 4 ডিগ্রি 5 ডিগ্রি এরকম তাপমাত্রা। তার মধ্যে দিয়েই কিন্তু বৃন্দাবনে যারা বসবাস করছেন তারা কিন্তু এভাবেই রয়েছেন। কেননা দেখুন, মানে যে শীতকাল, অনেকে ওইখানে এমন অনেক ভক্তবৃন্দরা আছে যারা শীতকালে হয়তো 1-2 মাস বাইরে থাকে, ওয়েস্ট বেঙ্গলে যাদের বাড়ি রয়েছে, বা গ্রীষ্মকালে। কিন্তু আমরা গ্রীষ্ম হোক বা শীত হোক বা বর্ষা বন্যা হোক, আমরা এখানেই থাকি। কেননা রাধারানীর কৃপা, যতই কষ্ট হোক না কেন। এখন যেমন প্রভুর জ্বর, এই যে পুরো ডিসেম্বর মাসটা আমাদের একদিনও খালি ছিল না। এত ভক্তবৃন্দ পরপর দর্শন করানো, সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত তাদেরকে দর্শন করানো মন্দির, এবং বাড়িতে আমাদের প্রসাদ রেডি করা, অনেক ব্যস্ততা থাকে, অনেক পরিশ্রম থাকে। তো এইভাবে বন্ধুরা আমরা এত বড় সেবা, এত বড় দায়িত্ব পালন করছি রাধারানীর কৃপা, বৈষ্ণবের আশীর্বাদে। তো দেখুন এই ছোটো ছোটো বাচ্চারা কেমন খেলা করছে কুয়াশার মধ্যে। ওদের তো এরকম নয় যে, অনেক একটা বাচ্চা আমাদের পাশে একজন বলছে যে শীতকাল হলে ভালো। আমি ভাবলাম হয়তো মানে ঠান্ডায় চাদর মুড়ি দিয়ে ঘুমাবে, এই জন্য। তা নয়, ওরা বলছে শীতকাল এলে কিছুদিন স্কুল ছুটি থাকে। তো দেখুন বাচ্চাদের মনোভাব সবার আলাদা আলাদা থাকে। কারণ অনেক শীতের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে এই সময় শোনা যাচ্ছে, আমাদের বাপের বাড়িতে বাঁকুড়া, তো মা বলছিল যে এখন অনেক ঠান্ডা। দেখুন এই যে ভক্তবৃন্দরা খালি পায়ে পরিক্রমা করছে, এনারা কিন্তু পঞ্চকোষ পরিক্রমা, যারা 3 ঘন্টা, অনেকে তো একা বা দুজন থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, মানে 2.5 ঘন্টার মধ্যেও কমপ্লিট হয়ে যায় পরিক্রমা। তো এরকম করে সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা সারাদিন পরিক্রমা হতেই থাকে। যখন ওকেশন থাকে, একাদশী থাকে বা কোনো ভগবানের বিশেষ তিথি, তো সেই সময় বেশি ভিড় থাকে। তো দেখুন বন্ধুরা, এই যে বৃন্দাবনের তরুলতা পাতা, এই যে বৃক্ষগুলো, এরাও কিন্তু সব ভগবানের অশেষ কৃপাপাত্র। দেখুন রাস্তার মাঝখানে কেমন দাঁড়িয়ে আছে। তো আপনারা বাড়ি বসে প্রণাম জানেন, এনারাও কিন্তু কোনো না কোনো গোপী বা মুনি ঋষি, যে রাস্তার মধ্যে পরিক্রমা মার্গে এনারা স্থান নিয়েছেন ভগবানের লীলা দর্শন করার জন্য। কারণ এই বৃন্দাবনের হাওয়া বাতাস সকলের মধ্যে রয়েছে ভগবানের স্পর্শ। এখানে চারিদিকে এত মন্দির রয়েছে, সমস্ত ভগবানের স্পর্শ রয়েছে। আশেপাশে রয়েছে রাধারমন, কেশিঘাটের পাশে রয়েছে নিধুবন, বাঁকে বিহারী রাধাবল্লভ। তো এই আকাশে বাতাসে সব ভগবানের স্পর্শ রয়েছে। তো এই বৃক্ষগুলো দেখুন বন্ধুরা, দেখে কেমন একটা মনে হচ্ছে অনেক বছরের পুরানো, অনেক বছর ধরে দাঁড়িয়ে রয়েছে পরিক্রমা মার্গে। তো দেখুন এই যে আমাদের এখন এই শীতকালে এত ঠান্ডা, তার মধ্যেও কত ভক্তবৃন্দ। এখন মানে ডিসেম্বরের লাস্ট উইকে যে ভিড়টা ছিল, জানুয়ারির 5 তারিখের পর ধীরে ধীরে ভিড়টা কম। কেননা অনেকেই যেহেতু ডিসেম্বর মাসে ছুটি থাকে, সেই জন্য ঠান্ডা থাকলেও অনেক ভক্তবৃন্দরা আসে দর্শনের জন্য। তো দেখুন রাস্তার সাইডে যে কলাগুলো বিক্রি হয় বানরের জন্য বা গোমাতার জন্য, অনেকে নিয়ে সেবা করে। তো দেখুন এখানে কত বানরও রয়েছে, কারণ আশেপাশে অনেক আশ্রম রয়েছে, গাছপালা রয়েছে। তো ওদের তো দেখুন আমাদের যেমন আমরা কোথায় ব্ল্যাঙ্কেট, কোথায় গিজার, কোথায় গরম জল, এসব আমাদের চাই। কিন্তু এই যে রাস্তার সাইডে যে পশু পাখিরা রয়েছে, তাদের কে দেবে এইসব বলুন? তারা কিন্তু রাস্তার মাঝখানেই, এই যে এত বানররা, এত গোমাতা যদি কোনো গোশালার হয়, তাহলে তাদেরকে তো যত্ন করার কেউ না কেউ রয়েছে। কিন্তু যারা রাস্তার সাইডে অনেক সময় অনেক গোমাতা দেখা যায়, তাদেরকে তো কে এরকম গায়ে দেবে বলুন? যারা গোমাতা, যারা গোশালা থাকে, তাদেরকে হয়তো ওরা কম্বল টাইপের হয়তো গায়ে দিয়ে দেয়। এখানে আমার বাবাজি রয়েছেন। রাধে রাধে, রাধে রাধে। তো এরকম বন্ধুরা বৃন্দাবনে অনেক সাধু মহাত্মারা রয়েছেন, যারা রাস্তার সাইডেই কিন্তু ঘুমিয়ে পড়েন। আজ দেখাবো, আজকে আমি একজনকে দেখলাম যে উনি রাস্তার সাইডে, এই যে মাটির উপরেই, বৃন্দাবনের যে রজ, তার উপরেই কিন্তু রয়েছেন। এই দেখুন গোমাতারা কেমন রয়েছে রাস্তার সাইডে। তো গোমাতাদিকে প্রণাম জানান, কারণ গোমাতার মধ্যে রয়েছে 33 কোটি দেবদেবী। আমি যেহেতু অনেক সকাল সকাল গিয়েছিলাম, তো দেখুন সমস্ত দোকানগুলো সেই সময় খোলেনি। আজকে সারা দিন ভর এরকম কুয়াশা ঠান্ডা। দেখুন আরেকজন মাতাজি যে পরিক্রমা করছে, দেখুন খালি পায়ে কেমন পঞ্চকোষ পরিক্রমায় চাদর মুড়ি দিয়ে। অনেক ঠান্ডা লাগছে, কারণ আমিও যখন গেলাম পুরো চাদরটা মুখের মধ্যে ঢাকা দিয়ে যেতে হচ্ছে, মানে এত কুয়াশা। তো দেখুন আপনারা অনেকে বলেন যে বৃন্দাবনে আমরা কী কর্ম করতে পারি। দেখুন রাস্তার সাইডে যে দোকানগুলো আপনারা লক্ষ্য করছেন, এগুলো হলো পরিক্রমা মার্গের পাশে। তো এই যে দেখুন একটা গোমাতা এই যে দাঁড়িয়ে রয়েছে, কেমন আমার দিকে তাকাচ্ছে, দেখুন। জয় গোমাতা কি জয়।
তো দেখুন বন্ধুরা, এখানে অনেক বানর, অনেক এই যে একটা গোশালা রয়েছে, দেখুন অনেক গোমাতা রয়েছে। তো আপনাদের যে দোকানগুলো দেখালাম, এরকম কোনো জায়গায় পরিক্রমা মার্গের পাশে যদি আপনারা কোনো রুম ভাড়া নেন, মানে ছোট্ট একটা রুমের মতো, হয়তো সেখানে কোনো গুপি ড্রেসের দোকান বলুন, বা কোনো তুলসী মালার দোকান, যে কোনো খাবারের দোকান, এরকম দোকানগুলো কিন্তু ভালোই চলে। হ্যাঁ, তো এরকম দোকান করেও কোনো কর্ম করতে পারেন, কারণ কিছু না কিছু কর্ম করে তো থাকতে হবে বৃন্দাবনে থাকতে হলে, তাই না? আর এখানে দেখুন এই যে একজন ভক্ত ঝাড়ু সেবা করছেন, উনি কিন্তু এই পরিক্রমা মার্গে প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দরা পরিক্রমা করেই চলেছেন। তো ওনারা এই যে ঝাড়ু সেবা করছেন, এটাও কিন্তু ওনারা অনেক কৃপা আশীর্বাদ লাভ করবেন, ভগবান রাধারানীর অনেক কৃপা পাবেন। কেননা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হলো একটা অনেক বড় দায়িত্ব, অনেক বড় সেবা। তো ওনারা এই সময় এইগুলো যে করে চলেছেন, তো ভগবানের অনেক বেশি কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, বৃন্দাবনে আবার এই যে টোটো, বৃন্দাবনে কিন্তু অনেক টোটো রয়েছে। তো টোটো অনেকে ভাবে টোটো চালাবো কেমন একটা, কিন্তু দেখুন কর্ম কোনো ছোট বড় হয় না। যে কোনো অনেকে আমাদেরকে বলে ফোন করে করে, মাতাজি আমরা বৃন্দাবনে থাকবো, কী কর্ম করব। তো দেখুন আমরা তো ঠিক করে দিতে পারি না। হ্যাঁ, যিনি থাকবেন, অনেকে বলে আমরা একা যাব, কোনো মহিলা বা কোনো প্রভুজিরা বলে, বা কখনো স্বামী স্ত্রী দুজন একসাথে। তো তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কী কাজ করব বা কী করে থাকবো, এরকম একটা তারপরে কিছু একটা তো আপনাদেরকে করতে হবে। হ্যাঁ, দেখুন রাধারানীর রাজ্যে বৃন্দাবনে কোনো কিছু তো অভাব নেই। আপনি যে কোনো বিভিন্ন জায়গায় প্রসাদ রয়েছে, সেখানে প্রসাদ পেতে পারবেন। তো কিছু একটা কর্ম করলে আপনি কোনো জায়গায় যে ভাড়া নিয়ে থাকবেন, কারণ সেই ভাড়াটা, তারপরে সারা মাসের একটা খরচা, সেগুলোও তো আপনাকে মেটাতে হবে, তাই না? তো এভাবেই কিন্তু বৃন্দাবনে অনেক মানুষ যারা রয়েছে, যখন সারা বছর বিভিন্ন ভক্তবৃন্দরা আসে দর্শনের জন্য, তো তারাও এরকম কেনে বিভিন্ন দোকান থেকে। তো সেরকম দোকান আপনারা করতে পারেন। হ্যাঁ, দর্শনার্থী তখন সারা বছরই বৃন্দাবনে আসে। তো এই সময় বন্ধুরা এত কুয়াশায় জানুয়ারি মাসে, এখনও প্রায় 15-20 আগের বছর, হ্যাঁ 2024-এ যা প্রায় জানুয়ারির 20-22 তারিখের পর থেকে রৌদ্র কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করেছিল। তো এখনও প্রায় আজকে হয়ে গেল 6 জানুয়ারি। হ্যাঁ, জানি না আরও কতদিন, 10-12 দিন হয়তো এরকম কুয়াশা ঠান্ডা থাকবে। তো কষ্ট তো হয়ই, কিন্তু তবু তার মধ্যে দিয়েই কিন্তু এখানে সমস্ত ভক্তবৃন্দরা এইভাবেই জীবনযাপন পালন করছেন, ঠান্ডার মধ্যে দিয়েও। হ্যাঁ, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, থাকতে তো হবেই, তাই না? তো দেখুন এভাবেই অনেক পশু পাখি, কীটপতঙ্গ সবাই তো রয়েছে, কত কষ্ট তাদের, তাদের তো গায়ে দেওয়ার কোনো চাদরও নেই। কত বানররা রয়েছে গাছের মধ্যে, তাদের হ্যাঁ জীবন কাটছে। দেখুন এখানে যে কলা যারা বিক্রি করছে, তারা দেখুন রাস্তার সাইডে আমি দেখলাম যে আগুন জ্বেলেছে, তো সেখানে মাঝে মাঝে একবার হাত সেঁকে নিচ্ছেন। আর কেউ যদি আসে ভক্তবৃন্দ, হ্যাঁ, যে মানে কলা সেবা করার জন্য গোমাতার বা বানরের, তখন তাদের কাছ থেকে কলা নিয়ে তারা সেবা করতে পারবে। অনেক সময় এই পরিক্রমা মার্গে একজন দুজন, এখানে বৃন্দাবনে কিন্তু বন্ধুরা কোনো ভয় নেই। সারা রাত্রি অনেকে পরিক্রমা করে, অনেকে আমাদেরকে বলে যে মাতাজি আমরা রাত্রেবেলায় যদি বৃন্দাবনে পৌঁছাই, কোনো ভয় আছে কি? না, দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সেরকম ভয় নেই। হ্যাঁ, কারণ 24 ঘন্টায় অনেকে পরিক্রমা করে, অনেক ভক্ত। দেখুন এখানে পাঁচিলের পাশে দুটো বাঁদর বসেছিল, তো আমি ভাবলাম আপনাদেরকে দেখাবো। দেখুন তারা কিন্তু কোনো গায়ে চাদর নেই, এভাবে বসে আছে। আর এখানে একজন দেখুন সাধু মহাত্মা কিন্তু এই একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, তো আমি তুললাম। দেখুন কত কষ্ট তাদের জীবন, তাই না? এভাবেই কিন্তু তপস্যা, বৃন্দাবনে বাস হলো একটা তপস্যা, তো এভাবেই জীবনযাপন পালন করছে। তো এভাবে বন্ধুরা আপনাদের নিত্য নতুন ভিডিও আমরা দিতে থাকবো। তো যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান, যোগাযোগ করবেন। থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে। সকলে প্রেমসে বলুন রাধে রাধে।